ফ্রিজের মধ্যে আপনারা একবার অবশ্যই খবরের কাগজ রেখে দেখুন, ইলেকট্রিক খরচ অর্ধেক কমে যাবে। ছুরি কিংবা বটি ছাড়াই আপনারা কখনো মাছ কেটে দেখেছেন? শুধু একটি চিরুনির সাহায্যে কিভাবে, চলুন দেখে নিই। যখনই বাজার থেকে আমরা নতুন কোনো ফুলঝাড়ু কিনে নিয়ে আসি, দেখবেন এই ফুলঝাড়ু দিয়ে যখন আমরা ঘর ঝাড় দিই, আমাদের ঘর পরিষ্কারের পরিবর্তে আরও বেশি নোংরা হয়ে যায়। কারণ এই ধরনের যে ফুলঝাড়ুগুলো সেটা প্রাকৃতিক হয়, যার কারণে ফুলঝাড়ুর থেকে প্রচুর পরিমাণে ডাস্ট বা ধুলো বের হতে থাকে, এই দেখুন। আর এতে আমাদের ঘরটা পরিষ্কারের থেকে আরও বেশি নোংরা হয়ে যায়, মানে 2-3 দিন তো এরকমভাবেই চলতে থাকে। তাই যখনই আপনারা নতুন ফুলঝাড়ু কিনে নিয়ে আসবেন, জামা কাপড়ের যে ব্রাশ থাকে সেই ব্রাশ নিয়ে নিন। ব্রাশটা দিয়ে এইভাবে আমাদের একটু আঁচড়ে নিতে হবে। তাহলে কি হবে, এই যে ফুলঝাড়ুর মধ্যে যে ডাস্টটা থাকে না, ছোট ছোট মানে ধুলোটা থাকে বা ফুল মতো থাকে, সেইগুলো খুব সহজে এই দেখুন ঝরে ঝরে পড়ছে, দেখতে পাচ্ছেন? এই দেখুন কি পরিমাণে এই ফুলগুলো রয়েছে। আর এইভাবে কিছু সময়ের জন্য একটুখানি আঁচড়ে নিলেই পুরোপুরি সব ডাস্ট বা ফুলগুলো সেটা বের হয়ে যায়। তারপর এই ফুল ঝাড়ু দিয়ে আমরা যদি ঘরটা ঝাড় দিই, তাহলে আমাদের ঘর কিন্তু আর নোংরা হবে না, প্রথম দিনেই ঘর আমাদের পরিষ্কার থাকবে। তাই অবশ্যই আপনারাও ফুলঝাড়ু কেনার পর এই ছোট্ট কাজটি করবেন। যারা এই প্রাকৃতিক ফুলঝাড়ুগুলো ব্যবহার করেন, দেখবেন আপনাদের ঘর পরিষ্কারও হবে আর এক্সট্রা করে খাটনিও কিন্তু করতে হবে না, ফুলঝাড়ু ধুয়ে দেওয়ারও প্রয়োজন নেই। কারণ ফুলঝাড়ু যদি আমরা ধুয়ে দিই, এই ফুলঝাড়ুগুলো বেশি দিন কিন্তু টেকসই হয় না। তাই একটি ফুলঝাড়ু যদি অনেক দিন চালাতে চান, ভালো লাগলে টিপসটি আপনারা নিজেরা ট্রাই করবেন। আর এই ছোট্ট টিপসটি আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গেও শেয়ার করতে ভুলবেন না। আশা করছি তারাও কিন্তু উপকার পাবে। চলুন পরবর্তী যে টিপস আছে আমরা দেখে নিই। রান্নাবাড়ি করার পর অনেক সময় দেখা যায় আমাদের কড়াই এইভাবে পুড়ে যায়। আর এই পোড়া কড়াই পরিষ্কার করতে আমাদের কিন্তু প্রচুর সময় লাগে, অনেকটা সময় ধরে ঘষতে লাগে। খুব অল্প সময়ের মধ্যেই এটাকে আমরা পরিষ্কার করে নিতে পারি কিভাবে, চলুন তাহলে দেখে নিই। আমাদের অনেকটা সময় লাগে না, অনেকটা সময় ধরে ঘষাঘষি করার প্রয়োজন পড়বে না। ডিম খাওয়ার পর ডিমের খোসাগুলো আমরা ফেলে দিই, এই খোসাগুলোকে ফেলবেন না, ধুয়ে আপনারা শুকিয়ে রেখে দিন। এখানে আমি নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ডিমের খোসা, এইভাবে গুঁড়ো করে নিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব খানিকটা পরিমাণ টুথপেস্ট যে কোনো অ্যালুমিনিয়াম পোড়া বাসনকে পরিষ্কার করতে ভীষণ সাহায্য করে। এবার আমরা নর্মাল একটি স্কচব্রাইট দিয়ে কিছু সময়ের জন্য আমি এখানে ডলে নিয়েছি। অনেকটা সময় ধরে ডলতে লাগবে না, এখানে ডিমের খোসাটা স্ক্রাবের কাজ করবে, যার ফলে পোড়া বাসন এর পোড়া দাগ খুব সহজেই তুলতে সাহায্য করে। খাটনিও হয় না অত, সময়টাও বেঁচে যায়। চলুন এবার আমি আপনাদের নর্মাল জল দিয়ে ধুয়ে দেখাবো যে বাসনটা আমাদের কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেল। পুরোটা বাসনই আমি এইভাবে মেজে পরিষ্কার করে নিয়েছি। আর এই ভিডিওটি আমার কোথা থেকে দেখছেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমিও তাহলে জানতে পারবো আমার এই ভিডিওটি কোথায় কোথায় পৌঁছাচ্ছে। চলুন জল দিয়ে ধোয়ার পর রেজাল্ট আমি আপনাদের দেখাই যে কতটা সুন্দর পরিষ্কার হলো। নর্মালভাবেও এটা পরিষ্কার হতো, সময় লাগতো বেশি। আর এইভাবে পরিষ্কার করবেন, সময় অনেক কম লাগবে, খাটনিও কম করতে হবে। অনেক সময় দেখা যায় আমরা রুটি করার পর আমাদের আটা বেঁচে যায়, বেঁচে যাওয়া আটাটাকে আমরা কি করি, ফ্রিজের মধ্যে রেখে দিই। কিন্তু ফ্রিজের মধ্যে রাখলেও, ঢাকা দিয়ে রাখলেও দেখবেন আটাটা শক্ত হয়ে যায়। আর সেই আটা দিয়ে রুটি করতে গেলে আটাটা মানে রুটিটা ভালো হয় না। তাই ফেলে তো দেওয়া যায় না, কিভাবে রুটিটাকে সফট করতে পারবেন আটাটাকে, এর জন্য প্রেশার কুকারে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। এবার আটার যে বাটিটা আছে সেটাকে বসিয়ে দিচ্ছি। এবার ঢাকনাটা বন্ধ করে কোনো সিটি দিতে হবে না। যখন শীষ মতো একটা আওয়াজ হবে প্রেশার কুকার থেকে, সিটি ওঠার অনেক আগেই দেখবেন আওয়াজ হতে শুরু করে, তখনই আপনারা গ্যাসটাকে বন্ধ করে দিন। এতে কি হবে, আপনাদের যে আটাটা শক্ত হয়ে গেছে, মানে আটা রুটি তৈরি করা যাচ্ছিল না, সেই আটাটাও খুব সুন্দর নরম সফট হয়ে যাবে। আমি এটাকে বন্ধ করে কিছু সময় অপেক্ষা করেছি, রেখে দিয়েছি। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। ঢাকনাটা খুলে নিয়ে আমি আপনাদের আটাটা দেখাবো যে কতটা সুন্দর আটাটা এখানে, এই দেখুন আমার একদম নরম সফট হয়ে গেছে। আর এটা দিয়ে রুটি করলে রুটিটাও কিন্তু খুব ভালো হবে, নরম হবে। আর এটা মনেই হচ্ছে না যে আমরা এটা ফ্রিজের মধ্যে আমার 3-4 দিন ছিল। তাই এই আইডিয়াটিও আপনারা কিন্তু ফলো করে দেখতে পারেন।
অনেক সময় দেখা যায় আমরা তরকার ডাল কিংবা রাজমার ডাল বানাবো, হয়তো ভেজাতে ভুলে যাই। আর এগুলো ভিজতে কিন্তু মিনিমাম 6-7 ঘন্টা লেগে যায়, আর না ভিজালে খেতে ভালো লাগে না। তাই কোনোভাবে যদি ভুলে যান যে ভেজাতে ভুলে গেছেন, কি করবেন, 15 থেকে 20 মিনিটের মধ্যে ভিজিয়ে নিতে পারবেন হটপটের মধ্যে। এখানে রাজমার ডাল আমি দিয়ে দিয়েছি, এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। এখানে কিন্তু গরম জল ব্যবহার করতে হবে। রাজমাটাকে ভালো করে আগে ধুয়ে নেবেন। গরম জল দেওয়ার পর এর মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম। এবার আমি এটাকে হলুদ আর একটু নুন দিয়েছি, ঢেকে আমি 20 থেকে 25 মিনিটের জন্য রেখে দেব। 20-25 মিনিট পর আমি এখানে ফিরে এসেছি। এবার দেখুন কত বড় বড় হয়ে গেছে, ফুলে উঠেছে আমাদের রাজমাগুলো। আর এইভাবে আপনারাও কিন্তু যদি ভেজাতে ভুলে যান, এইভাবে খুব কম সময়ের মধ্যেই ভিজিয়ে নিতে পারেন। এবার এটা রান্না করার জন্য প্রস্তুত। প্রেসারে সিটি দিলেই খুব সুন্দর সেদ্ধও হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। আইডিয়াটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এখানে রাজমার ডাল দেখালাম, একইভাবে আপনারা তরকার ডাল কিংবা ছোলার ডালও এইভাবে ভিজিয়ে রেখে তাকে নরম করে নিতে পারেন। এখানে দেখুন আমি একটি পলিথিন নিয়ে নিয়েছি। পলিথিনটাকে কি করব, সবার প্রথমে পায়ের মধ্যে এইভাবে পলিথিনটাকে গিট দিয়ে পরে নিলাম। তারপর এটাকে কি কাজে ব্যবহার করব। গরমকালে অনেক সময় দেখা যায় লেগিংস, জিন্সের প্যান্ট এগুলো পরতে ভীষণ অসুবিধা হয়, ঘাম থাকে পায়ে কিংবা পাটা ভেজা থাকে। দেখুন এইভাবে পরতে গেলে আটকে আটকে ধরে, আমাদের অনেকটা সময় লেগে যায়। তাড়াহুড়োর সময় অনেক সময় বিরক্ত হয়ে পড়ি আমরা। তাই এইভাবে পায়ে আপনারা পলিথিন পরে নিন, সেকেন্ডও সময় লাগবে না। যতই চাপা প্যান্ট হোক, সরু প্যান্টের পা হোক, কোনো রকম আটকে ধরবে না। সেকেন্ডের মধ্যেই প্যান্টটাকে আপনারা পরে নিতে পারবেন। কেমন লাগলো আইডিয়াটি অবশ্যই কিন্তু কমেন্ট করে আপনারা জানাবেন। এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ খবরের কাগজ। খবরের কাগজ আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। এখানে খবরের কাগজটাকে একটি পাত্রের মধ্যে রেখে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ভিনিগার। বেশি নয়, সামান্য পরিমাণ ভিনিগার দিয়ে খবরের কাগজের সঙ্গে ভিনিগারটাকে খুব ভালো করে এইভাবে আমাদের মিশিয়ে নিতে লাগবে। এটাকে আমরা কোথায় কী কাজে ব্যবহার করব, ফ্রিজের মধ্যে। কেন, অনেক সময় ফ্রিজের মধ্যে খাবার দাবার খোলা রাখার কারণে গন্ধ হয়ে যায়। রোজ রোজ ফ্রিজ পরিষ্কার করা কারোর পক্ষেই সম্ভব নয়। তাই আপনারা ভিনিগার মেশানো খবরের কাগজ ফ্রিজের মধ্যে রেখে দিন যে কোনো কোণায়। দেখবেন বাজে খাবারের দুর্গন্ধ অ্যাবজর্ব করে নেবে খবরের কাগজ। আপনাদের ফ্রিজ ফ্রেশ থাকবে। অবশ্য 5-6 দিন পর পর চেঞ্জ করতে হবে। টিভি তো আমরা কম বেশি প্রত্যেকেই দেখে থাকি। আমরা অনেক সময় কি করি, আমাদের কিছু ভুলের জন্য ইলেকট্রিক বিলটা বেশি আসে। কি হয়, এই যে টিভিটা আমরা কি করি, রিমোট থেকে বন্ধ করি। রিমোট থেকে বন্ধ করলে টিভিটার মধ্যে কিন্তু ইলেকট্রিকটা পৌঁছায়। এর ফলে ইলেকট্রিক বিলটা কিন্তু অনেকটাই আমাদের বেশি আসে। তাই ছোট্ট একটি কাজ করলেই কিন্তু আমরা ইলেকট্রিক বিলটা কমিয়ে ফেলতে পারি। দেখুন, টিভি তো অবশ্যই রিমোট থেকে বন্ধ করব। রিমোট থেকে বন্ধ করার পর যে কাজটি আমরা করব চলুন দেখে নিই। টিভির যেখানে সুইচটা আছে এইভাবে সুইচটাকেও বন্ধ করব। আর সুইচটাকে বন্ধ করলে দেখুন টিভির মধ্যে কিন্তু আর ইলেকট্রিকটা আমাদের পৌঁছাচ্ছে না। এর ফলেও কিন্তু আমাদের ইলেকট্রিক খরচটা অনেকটাই কম আসতে পারে। তাই যখনই আপনারা টিভিটা বন্ধ করবেন, রিমোট থেকে বন্ধ করার পর অবশ্যই সুইচটাকে অফ করবেন। ইলেকট্রিক বিলের খরচ ছুরি বটি ছাড়াই এখন আপনারা খুব তাড়াতাড়ি মাছের আঁশ ছাড়িয়ে মাছ কেটে নিতে পারবেন। কোনো রকম ছুরি বটির প্রয়োজন পড়বে না। এই ধরনের মাছের আঁশ ছাড়াতে অনেকটা সময়ও লাগে, অনেক সময় হাতও কেটে যায়। যারা নতুন গৃহিণী, আমাদের বাড়িতে এই ধরনের অনেক চিরুনি থাকে, যে চিরুনির মাথার দিকটা দেখবেন ধার থাকে, এই ধরনের চিরুনি ব্যবহার করবেন। চলুন চিরুনির সাহায্যে আমি এখানে কিভাবে মাছের আঁশ ছাড়াই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কি করতে হবে। এই দেখুন, এইভাবে চিরুনিটাকে ধরতে হবে আর এইভাবে টান দিলেই 1 সেকেন্ডের মধ্যেই দেখুন মাছের যে আঁশ আছে সেটা উঠে পরিষ্কার হয়ে যাবে। আর এইভাবে আঁশ ছাড়ালে মাছ দেখবেন আপনাদের নষ্টও হবে না, কেটেও যাবে না। আর খুব সুন্দরভাবেই সেকেন্ডের মধ্যেই কিন্তু আঁশ ছাড়ানো হয়ে যায়। এই দেখুন, এক সাইডের আঁশ এখানে আমার কত সহজেই ছাড়িয়ে পরিষ্কার করে নিলাম।
দেখতে পাচ্ছেন আমি এবার উল্টো দিকেরও এইভাবে টান দিচ্ছি, আর 1 সেকেন্ডের মধ্যেই মাছের গায়ে যত আঁশ আছে সব উঠে পরিষ্কার হয়ে যাচ্ছে। দেখুন পুরোটাই মাছের আঁশ আমি কত সহজেই এখানে ছাড়িয়ে নিলাম। আমি বলছি না যে আপনারা যে চুল দিয়ে মানে যে চিরুনি দিয়ে চুল আঁচড়ান সেই চিরুনি নেবেন। আমাদের বাড়িতে কম বেশি পুরনো চিরুনিই থাকে, সেটা ব্যবহার করবেন। অবশ্যই পরিষ্কার করে নেবেন, সেই চিরুনি দিয়েই আঁশ ছাড়িয়ে নিতে পারেন। এবার দেখুন মাছ কাটার জন্য আমি কিন্তু কোনো রকম ছুরি বটির কিছুর ব্যবহার করছি না। আমি একটি কাঁচি নিয়ে নিচ্ছি, আর কাঁচির সাহায্যেই আমরা যদি এখানে মাছের ডানা, লেজ, কানকো এগুলোকে আমরা করে নিই, তাহলে কিন্তু আমাদের হাত কেটে যাওয়ার কোনো রকম সম্ভাবনাই থাকবে না। আর এইভাবে মাছ কাটলে মাছ কাটতেও সুবিধা হবে, এমনকি আমাদের সময়টাও বেঁচে যাবে। এই দেখুন মাছটাকে এবার আমি পিস করে আপনাদের দেখাচ্ছি। আপনারা ছোট কিংবা বড় যে কোনো মাছ এইভাবে পিস করে নিতে পারেন। কেমন লাগলো আইডিয়া?